মহাকাশ থেকে পৃথিবীর নতুন রূপ ধরা পড়ল আর্টেমিস 2 মিশনে। পৃথিবী থেকে 1,00,000 মাইল দূরত্বে অবস্থানকারী ওরিয়ন মহাকাশযান থেকে তোলা প্রথম ছবি পাঠিয়েছেন নভোচারীরা। ক্যাপসুলের জানালা দিয়ে লেন্সে ধরা পড়েছে মেঘে মোড়া নীল গ্রহের অপার্থিব দৃশ্য। পেশাদার নিকন ও GoPro অ্যাকশন ক্যামেরার পাশাপাশি ব্যবহার করা হয়েছে আইফোন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। নভোচারীর ক্যামেরার লেন্সে ভিন্ন এক পৃথিবী, মেঘের স্তর, নীল মহাসাগর, এমনকি সবুজ অরোরার আভা। চন্দ্রাভিযান আর্টেমিস 2 এর মিশন কমান্ডার রিড ওয়েজম্যান ক্যাপসুলের জানালা দিয়ে ধারণ করেছেন এই দৃশ্য। মিশন সফলভাবেই এগোচ্ছে এবং নভোচারীরা ভালো অবস্থায় আছেন। বর্তমানে ক্রুরা পৃথিবী থেকে 1,00,000 মাইলেরও বেশি দূরে এবং চাঁদ থেকে প্রায় 1.5 মাইল দূরে অবস্থান করছেন। গতকাল ক্রুদের পাঠানো খুব পরিষ্কার কিছু ভিডিও ও ছবি পেয়েছি। এই মিশনে আছে GoPro অ্যাকশন ক্যামেরা, আইফোন এবং পেশাদার নিকন, যেগুলোর লেন্সে মহাকাশ থেকে পৃথিবীর অপার সৌন্দর্য ধরা পড়েছে। মহাকাশের অভিজ্ঞতা আরো কাছ থেকে দেখানোর চেষ্টা করেছেন নভোচারীরা। কেবল নিকন D5S কিংবা G9S নয়, আপনারা হয়তো জানেন না, ক্রু মেম্বারদের কাছে আইফোন রয়েছে। সব ক্যামেরা দিয়েই দারুণ কিছু ছবি তুলতে পারবেন তারা। মার্কিন সময় বুধবার ফ্লোরিডা থেকে 4 নভোচারীকে নিয়ে SLS রকেটে চেপে যাত্রা শুরু করেছিল ওরিয়ন ক্যাপসুল। বর্তমানে তারা অবস্থান করছেন পৃথিবী থেকে 1,00,000 মাইল দূরে, দ্রুত এগিয়ে যাচ্ছেন চাঁদের দিকে। মিশনের ষষ্ঠ দিন পৃথিবী থেকে প্রায় 2,52,000 মাইল দূরে পৌঁছাবেন নভোচারীরা, যা মানুষের ভ্রমণের ইতিহাসে সবচেয়ে দূরের অবস্থানগুলোর একটি। সেখান থেকে একটি বাস্কেটবলের আকারের মনে হবে পৃথিবীকে। এরপর শুরু হবে গুরুত্বপূর্ণ ট্রান্স-লুনার ইনজেকশন, যার মাধ্যমে পৃথিবীর কক্ষপথ ছেড়ে চাঁদের পথে যাত্রা করবে ওরিয়ন স্পেসক্রাফট। মানুষের চোখে চাঁদের পৃষ্ঠ দেখা, এটা বিশাল মাইলফলক। এটি যাত্রার প্রথম ধাপ, যার উপর ভিত্তি করে এগোবে। এটা প্রমাণ করে আবার আমরা চাঁদে ফিরব এবং সেখানে থাকার পরিকল্পনাও আছে। এই মিশনে চাঁদের পৃষ্ঠে অবতরণ করবেন না নভোচারীরা, বরং তারা চাঁদের চারপাশে ঘুরে একটি ফ্লাইবাই সম্পন্ন করে আবার ফিরবেন পৃথিবীতে। ফ্লাইবাইয়ের সময় চাঁদের খুব কাছ দিয়ে প্রায় 4 থেকে 6,000 মাইল দূরত্বে অতিক্রম করবে মহাকাশযান। অর্ধযুগের বেশি সময় পর চন্দ্রাভিযানের এই মিশন শেষে প্রশান্ত মহাসাগরে অবতরণের কথা 11 এপ্রিল। ডরথি তাসরিন, যমুনা নিউজ।